পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী না। মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলোকদীপ্ত এবং তাদের বাণী, তাদের যে সীমা, যে লিমিট, সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উদ্দীপ্ত করে, মানুষকে আলো এবং পৃথিবীতে মহামানবরা ওই বাণী দিয়েছেন যা একেবারেই সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে। তারা কোনো ভদ্রলোকের জন্য, এলিট শ্রেণীর জন্য বাণী দেন, ওটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছে। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শেষ বিদায় হজের যে বাণী, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী না। এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয়, আজও সত্য। তেমনি মহামতি বুদ্ধ বলেছেন তার যে মহামূল্যবান বাণী অহিংসা, ন্যায় ও সাম্যনীতি, এইটা নিয়ে তোমরা পথ চলো। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন, তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন। এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছেন। এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায়, তাই দীর্ঘদিনে প্রায় 6 বছর, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন এবং 6 বছর তার পথ পরিক্রমায়, তার সাধনায় তিনি বৌদ্ধত্ব লাভ করেন। সেইখানে তিনি মানুষ এবং প্রাণীকুলের দুঃখ কষ্ট উপলব্ধি করেই তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছেন। এই কথাগুলো 2500 বছর আগে বলেছেন, কিন্তু ওটা ওই 2500 বছরে সীমাবদ্ধ থাকেনি। সেই বাণী কালের বিবর্তনে অনেক পাহাড় ধসে গেছে, অনেক প্রাচীর ধসে গেছে, অনেক নতুন প্রাচীর নির্মিত হয়েছে, কিন্তু এই বাণী ধসে যায়নি। এই বাণী অমর, অব্যয় থেকে। উনি বলেছেন আত্মদীপ হও, অর্থাৎ নিজের অন্তরের আলোতে চলো, নিজের অন্তরকে আলোকিত করো, মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করো। এটা তো মহামানবের বাণী। তিনি বলেছেন আত্মজয় করো। আত্মজয় কি? নিজের লোভ, লালসা, কাম, ক্রোধ সবকে ধ্বংস করে আগে নিজেকে জয় করো। কত বড় কথা! আজকে যদি আমরা মহামানবদের বাণী অনুসরণ করতাম, পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সংঘাত, সহিংসতা, রক্তপাত, কেউ কোথাও মিসাইল ছুটতো না, কেউ কোথাও বোমা মারতো না, কেউ কোথাও এয়ার স্ট্রাইক করতো না, এটি শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম। সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করি, কিন্তু তাদের বাড়ির চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। তাই বন্ধুরা আমার, আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয়, এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন।